গুড আফটারনুন, আমি সুস্মিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আশা করছি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এই আশা নিয়ে আজকে ভিডিও স্টার্ট করছি, চলুন। তো এখন কি কাজ করছিলাম সেটা আপনাদেরকে দেখাই, চলুন। তো এখানে হচ্ছে ভাত, আর এই যে প্রেশার কুকারের মধ্যে, আর এটা না ভেঙে গেছে, তারপর ঠিকই করানো হচ্ছে না। তো ছেলেদিকে চিৎকার করছে। আর হচ্ছে এটাতে প্রেশার কুকারে এটাতে আছে হচ্ছে এঁচোড় চিংড়ি, তো এঁচোড় চিংড়ি করেছি। আর এখন এই কড়াইয়ের মধ্যে আমি করছি হচ্ছে চুনো মাছ চচ্চড়ি, তো সেটাই হবে। আর ভাতটা প্রায় হয়ে এসছে, তাহলে হয়ে যাবে। আর তারপর ঘরে যে রান্নাঘরে কাজকর্ম পরিষ্কার টরিষ্কার সেগুলো করব। ভাবছি আজকে যদি সম্ভব হয় ফ্রিজটা একটু ওপরটা পরিষ্কার করে দেবো। এখন দেখি তো কত দূর কী করতে পারি, চলুন দেখাই। আর এখানে পুরো নোংরা বাজে হয়ে আছে, রান্নাঘরটাও মুছে পরিষ্কার করে নেব। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। তো প্রেশার কুকারে এটা সিদ্ধ করা হয়ে গেছে, এটা একটু ভাপে থাক, দমটা আর কি বসুক, তারপর আমি নামাবো। তো আমি প্রেশার কুকারটা নামিয়ে এটা বসিয়ে দিই, মানে একটু পরে ঢাকনাটা খুলবো। বাবা, এটা যে গরম না হয় কি বলবো, খুব ভারী, বুঝতেই পারছি না। আর এই গ্যাসটা না একদম ছোট হয়ে গেছে, কী হয়েছে কি জানি, কিছু প্রবলেম হয়েছে, দেখতে হবে ওটাকে। আর এই যে এখানে চুনো মাছের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, এটা রান্না করলে আর ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। তো চেক করে দেখেছি ভাতটা হয়ে এসছে, তো ভাবলাম একটু থাক ফ্যান সময়, তারপরে 1 মিনিট পর আমি ভাতটা নামিয়ে দেব। তো এরই মধ্যে আমি আবার এই যে যেগুলো নামানো ছিল বাসন, সেগুলো আবার একটু মেজে নিচ্ছি। ওই 2 মিনিট দাঁড়িয়ে থেকে এটা হোক, তারপরে আবার কাজ করবো, এই করলে না অনেক দেরি হয়ে যায়। কাজের ফাঁকে বসে থাকা যাবে না, রান্না করে যখন আছি গরম ফটাফট যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে নিয়ে আজ আবার বললাম না ওই ফ্রিজটা একটু পরিষ্কার করবো, সেই কারণে আর কি। তো বাসনগুলো ফটাফট পরিষ্কার করবো। আর এই যে আমি রান্না করতে এলেই ডোডো আসবে, একটু জড়িয়ে আদর করবে, একটু করবে, দিয়ে চলে যাবে। আর এই দেখো ফ্যানটা গরম ফ্যান, এখানে একটা থালা নিয়ে নিয়েছি, তারপরে ওর মধ্যে ঢেলে দিলাম। এইবার জলে ওই যে বাসন ধোবো আর জলটা ঠান্ডা জলটা পড়বে, বেশ ফ্যানটা ঠান্ডা হয়ে যাবে, দিয়ে চলে যাবে। এটা বেশ একদিক থেকে সুবিধা, নাহলে বেসিনের মধ্যে ঢাললে কি হয়, প্লাস্টিকের যে পাইপটা ওটা না ফুটে যাবে। তো সেই কারণে আমি ডাইরেক্ট ওর তোমার ঢালি না, একটু ঢেলেছি, তবু কল ছেড়ে দিয়ে, কখনো কল বন্ধ করে রেখে আমি ঢালি না। আর এদিকে দেখুন বড় থালাটা নোংরা হয়ে রয়েছে, আর এই আর সব বড় বড় জিনিসে না, বড় তরকারি এটা ওটা সেটা রাখা রয়েছে। কিসে ঢালবো, এই থালাটাতে ঢেলেছি, দেখুন কতটা পুরো উপরে উঁচু হয়ে গেছে পুরো, আমার তো ঢালতেই অসুবিধা হচ্ছিল। তো চুনো মাছগুলো তো সব ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ টেয়াজগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এইটুকু এঁচোড় চিংড়ি কেমন হয়েছে দেখতে জানাবেন সবাই কমেন্ট করে। তো রান্না বান্না তো সব হয়ে গেছে, আর অত দেখালাম না আপনাদেরকে। সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর তাতেই আজকে দুধওয়ালা দুধ দিয়ে গেছে, তো দুধটাও বসিয়ে দিল শাশুড়ি। আর আমি এসে এই যে আমাদের ভাতটা বেড়ে নেবো, মিস্ত্রিদের তার আগে খাবার দিয়ে আসা হয়ে গেছে। এখন এই যে আমরা আমাদের ভাত বেড়ে নিচ্ছি। আগে ডোডোর পাপাকে আর ডোডোকে ভাত দিয়ে আসবো, তারপর আমার ভাতটাও বেড়ে নিয়ে না ঘরে যাব, দিয়ে রেখে আমি আগে গা ধুয়ে আসবো, তারপর খেতে বসবো এসিটা চালিয়ে শান্তি করে। এই যা গরম, আর এই এতক্ষণ ধরে রান্না করে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, এই অবস্থাতে না আর একদম খেতে বসতে ইচ্ছা করে না। আমার যে মনে হচ্ছে একটু গা ধুয়ে শান্তি
যে বাদ বাকি টক ডালটুকু ছিল সবার খাওয়া দাওয়ার পর, তো সেটুকু ঢেলে ফ্রিজে রেখে দেবো। আর সব খাবারই ফ্রিজে রেখে দেবো। দুধ তো জাল দেওয়া হয়ে গেছে। এবারে যা বাসন আছে সব এগুলো নিয়ে যাবো। আজকে অনেক বাসন হয়েছে দেখুন। আর দেখুন বেসিনের কী অবস্থা, এটা আজকে আর পরিষ্কার করতে পারবো না, তার সকালে গিলতে করে দেবো। মানে এত গরমে না ভালো লাগছে না। আর এই মিস্ত্রি কাজে লেগে না আরও কাজ বেড়ে গেছে। অনেক রান্না বান্না হচ্ছে, আর আমাদের শরীরটা না দিন দিন ভালো যাচ্ছিল না, তো সেই কারণে আর হচ্ছে না। তো সব কাজকর্ম মিটিয়ে তাড়াতাড়ি করে এই যে আমি এসেছি এই ফ্রিজটাকে এবার পরিষ্কার করবো। তো এই যে 1 সপ্তাহ ধরে মুছে নিই, এটার অবস্থা একদম বেহাল হয়ে গেছে। তো এটাকে এবার ভালো করে কলিন দিয়ে একটু মুছে নেবো। কলিন দিলে বেশ ভালো চকচকে হয়, বেশ শাইন করে বেশ ভালো। সকাল থেকে ভাবছি কিছুতেই হচ্ছে না, তো এখন হলো আমি কাজটা কমপ্লিট করবো, তারপরে তাতে আমার ঘুম দুপুরের হোক বা না হোক, আমি যেটা ভেবে রেখেছি আমি সেটা করবোই। তো বাইরেটা আজকে করলাম, ভিতরটা অন্য আরেকদিন করবো। ওটা ভিতরটা অতটা নোংরা নেই, তো সেটা বেশি নোংরা নেই। আর এই জায়গাটাতে তো আলু রাখা আছে, এখানে কিছু করা যাবে না, এটা এইভাবেই থাক। তো ফ্রিজ আমার পরিষ্কার হয়ে গেছে। কেমন পরিষ্কার হয়েছে বলবেন, দেখতে কেমন লাগছে আগের তুলনায়। তো ঘরে এসে আমি শুয়েছি, ডোডোকে বললাম ডোডো আমার মাথায় একটু হাত বুলিয়ে দে। তো এই দেখুন ডোডো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তো আমি এখন একটু আরাম করি, আর আপনারা আমার ভিডিওটা লাইক করে দিন। তো আরাম খাই আর কি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।